নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে, পনিরের ডালনা বা আলু পনিরের তরকারিও বলতে পারেন। দেখে নিই বাড়ির মধ্যে যে জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে সেই জিনিস দিয়ে আমি কেমন একটা অসাধারণ রান্না বানাই। পনির 200 পনির নিয়েছি, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাতে পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি। বাকি নিয়েছি একটা আলু, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2-4 কোয়া রসুন, তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি, আর লাগবে সর্ষের তেল আর নুন। এই দিয়ে আমি আজকে রান্নাটা বানাবো। চলুন আমার সাথে থাকুন আর রান্নাটা দেখতে থাকুন। গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে কড়াটা আমি তাতে দিয়ে দিলাম। দেখুন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। পনিরগুলোকে হালকা হাতে ভেজে নেব। দেখুন বাজারেতে পনির কিন্তু 2 রকমের পাওয়া যায়, একটা দেখবেন একটু শক্ত পনির পাওয়া যায় আর একটা খুবই নরম। আমার এই পনিরটা কিন্তু খুবই নরম, তাই একটু হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজবো না। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই সমস্ত মশলার মধ্যে আমি একটু জল মিশিয়ে নেব। এগুলো একসাথে ভালো করে পেস্টের মতো বানিয়ে রাখবো। চলুন এটাকে ভালো করে কষিয়ে নিই। এগুলোর সাথে আমি এই সমস্ত মশলাকে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা ছাড়ছে। দেখতে পাচ্ছেন সুন্দর মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু আমরা কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আরও মিনিট 10 ধরে আমি আলুর সাথে এই মশলাটাকে কষাতে থাকবো।
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখব। এগুলো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন ঢাকাটা খুলে দেখি। মশলাটার সাথে আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আলুটা অনেকটা নরমও হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু আমি আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন এইভাবে একবার বানাবেন, কারণ এটা বাড়িতে যে মশলাগুলো আমাদের সবসময় হাতের কাছেই থাকে, আমি সেই মশলা দিয়েই বানিয়েছি, সেরকম কিছু আর এক্সট্রা দিচ্ছি না। তাতেও এই তরকারিটা খুব সুন্দর খেতে লাগে। রুটি, পরোটা, লুচি সব দিয়েই কিন্তু এই তরকারিটা দারুণ খেতে লাগে। আমি এখন পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ আমরা পনিরের অনেক রকম রেসিপি বানিয়েছি বা রেসিপি বানিয়ে খাইও, কিন্তু একদম অত্যন্ত সাধারণভাবে এই রেসিপিটা একবার বানান। পনির আলুর তরকারি দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন আমার কাছে এই মেথি পাতাটা একটু ছিল, আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দেবেন, যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি তরকারিটা কি অবস্থায় আছে। দেখুন আলুগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা একদম আমার হয়ে এসেছে। এখন আমি একটু গরম মশলা আর ঘি দেবো। ঘি আর গরম মশলা দিয়ে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি আমার পনিরের তরকারিটা কত সুন্দর রং এসেছে, কত সুন্দর কালার, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পনিরের তরকারিটা হয়েছে। এইভাবে আপনারা বানান, আর আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। এরকমভাবে আপনারা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।